হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা শিখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা এক কথায় উত্তর। আমাদের 500 যে টার্গেট ছিল, কি ছিল 500 প্লাস টার্গেট ছিল, ঠিক আছে, এমসিকিউর বা এক কথা উত্তরে, সেইগুলোর থেকে আমরা আজকে আরেকটা ক্লাস নিয়ে প্রেজেন্ট হলাম, ঠিক আছে। তো থাম্বেল এখন নেই আপাতত ভিডিওর মধ্যে, খুব শীঘ্রই সবগুলো ভিডিওর থাম্বেল চলে আসবে। তো অবশ্যই তোমরা এইভাবে দেখে দেখে বুঝে নিও, ঠিক আছে। আমি লিখে দেব যে টাইটেলটা কি হবে। তো প্রথম প্রশ্ন, গণতন্ত্রের আক্ষরিক অর্থ কী? জনগণের দ্বারা জনগণের শাসন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেইগুলোই কিন্তু আলোচনা করা হয়। আমরা বেশি ডিপলি যাব না, বেশি আবার সামনে থেকেও প্রশ্ন করব না। খুব যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোই আমরা এখানে পড়ব। তো প্রথম প্রশ্ন কী ছিল? গণতন্ত্রের আক্ষরিক অর্থ কী? জনগণের দ্বারা জনগণের শাসন। তো এই কথাটা কে বলেছে, আইডিয়া আছে? এই যে জনগণের দ্বারা জনগণের শাসন কে বলেছেন? এই কথা বলেছেন আব্রাহাম লিঙ্কন। মনে রাখবে, কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস কে? জনগণ। কে? জনগণ। গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস হলো জনগণ। ওকে। গণতন্ত্র মানুষকে কি দেয়? স্বাধীনতা ও সমতা দেয়। গণতন্ত্র কোন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে? জনমতকে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যে এখানে মাত্র শুধু 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও হয়, ঠিক আছে। আমি আগে অনেক লেংদি ভিডিও করতাম, কিন্তু এখন শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিও বানাই, কারণ লেংদি ভিডিও সবাই পছন্দ করে না, প্লাস দেখতে চায় না, তার জন্য। ওকে। তো অবশ্যই 3 থেকে 4 মিনিটের সময় তো তোমাদের কাছে থাকবে, দেখে নিও। তো গণতন্ত্র কোন ব্যবস্থাকে শক্তিশালী করে? জনমতকে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে চতুর্থ ক মানে পার্ট 4A, ঠিক আছে, কি পার্ট 4A, ঠিক আছে, 4A-র চতুর্থ ক নামে একটি অধ্যায় এবং 51A নামে একটি অনুচ্ছেদ সংযুক্ত হয়। তো এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে চতুর্থ ক এবং নামে একটি অধ্যায় এবং 51A নামে একটি অনুচ্ছেদ সংযুক্ত হয়। কোথায় হয়? ভারতের সংবিধানে। তারপর 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 51 ধারায় আরও একটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়। ক্লিয়ার? ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার উদ্যোগে প্রথমবার পরিলক্ষিত হয় 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু করা নেহেরু রিপোর্টে, ঠিক আছে, কি মতিলাল নেহেরু করা নেহেরু রিপোর্টে এটা কি হয়? প্রথমবার পরিলক্ষিত হয়। ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার উদ্যোগ, ঠিক আছে, ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার উদ্যোগ প্রথমে পরিলক্ষিত হয় 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু দ্বারা নেহেরু রিপোর্টে। তো নিয়ন্ত্রণকারী আইন কবে চালু হয়? 1773 সালে। পিটের ভারত শাসন আইন কবে চালু হয়? 1784 সালে, ঠিক আছে। একটা নিয়ন্ত্রণকারী হলো 1773 আর পিটের ভারত শাসন হলো 1784 সালে। গণপরিষদের অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 9 থেকে 23 ডিসেম্বরের মধ্যে 1946 সালে। দ্বিতীয় অধিবেশন কবে হয়? 20 থেকে 25 জানুয়ারি পর্যন্ত। কোথায়? 20 থেকে 25 জানুয়ারি পর্যন্ত 1947 সালে। তৃতীয় হইল 22 এপ্রিল থেকে 2 মে। কবে? 22 এপ্রিল থেকে 2 মে অবধি 1947 সালে। আর চতুর্থ হলো কি? 14 থেকে 31 জুলাই 1947 সালে। তো ভালো করে শিখে রাখবে এই গণপরিষদের যে 4টা অধিবেশন, অবশ্যই এখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে গণপরিষদের কোন অধিবেশনটা কবে হয়েছিল এবং কয়দিনের জন্য হয়েছিল। ওকে। তো 1947 সালে 29 আগস্ট গণপরিষদ একটি খসড়া কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর B.R. আম্বেদকর বা ডক্টর আম্বেদকর। তো 1947 সালে 29 আগস্ট কী হয়েছে? একটা খসড়া কমিটি গণপরিষদ গঠন করে।
এই কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল 1923 সালে। কবে? 1923 সালে উত্থাপিত হয়েছিল গণপরিষদের প্রথম দাবি। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি 12টা কোশ্চেন দিলাম। সেই কোশ্চেনগুলো তোমাদের কাছে কীরকম লেগেছে? ইম্পর্টেন্ট লেগেছে নাকি ইম্পর্টেন্ট লাগেনি? যদি ইম্পর্টেন্ট লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে, এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল প্রেস করবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ শুধু দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।